আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। যদিও কোনো একটা নির্দিষ্ট দিনই নারীদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে যথেষ্ট নয়, নারীদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে প্রয়োজন বছরের ৩৬৫ দিনই। কারণ নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে, সমাজ উন্নয়ন, জাতি গঠন, পরিবার, প্রতিটি ক্ষেত্রেই নারীদের ভূমিকা অনস্বীকার্য এবং প্রতিটি ক্ষেত্রেই পুরুষদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছেন নারীরা। তবুও সমাজের কোথাও কোথাও নারীরা পুরুষদের চাইতে কিছুটা হলেও পেছনে পড়ে রয়েছে। দেখা গেছে রাজতান্ত্রিক আমলেও নারীদেরকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হতো, তার উদাহরণও রয়েছে। কিন্তু আজকের দিনে এসে নারী দিবস উদযাপনের যথেষ্ট প্রয়োজন পড়ে। কারণ কি, নারীদের এবং পুরুষদের যে লিঙ্গ বৈষম্য রয়েছে তা দূরীকরণটা খুব জরুরি হয়ে উঠেছে এবং নারীদের কৃতিত্বকে যথাযোগ্য মর্যাদা প্রদানের জন্য এই নারী দিবস উদযাপন করা যথেষ্ট জরুরি। আজকে আমরা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কয়েকজন নারী ব্যক্তিত্বের সাথে আলোচনা করব এই আন্তর্জাতিক নারী দিবস নিয়ে। চলুন আমরা তাদের সাথে কথা বলে নিই। আমরা এই মুহূর্তে আছি ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনার চেয়ারপারসন শ্রদ্ধেয়া ঝর্ণা দেববর্মনের সাথে। চলুন আমরা নারী দিবস প্রসঙ্গে একটু কথা বলে নিই। ম্যাডাম, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আজকে তো নারী দিবস, তো সেই সম্পর্কে আপনি কি বলবেন? নমস্কার সবাইকে। তো আজকে আন্তর্জাতিক নারী দিবস 1914 সালে 8ই মার্চ এই দিবসটিকে পালন করার সিদ্ধান্ত করা হয়। কারণ এই বিশ্বে আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বহুকাল ধরে নারীরা বহু বিষয়ে নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন, নিপীড়িত ছিলেন। এখনও বিশ্বের অনেক রাষ্ট্রে সেই ঘটনা আমরা পরিলক্ষিত করতে পাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক নারী দিবস আমাদের মহিলাদের জন্য, নারী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, আমরা জানি আজকে আমরা সাংবিধানিকভাবে অলরেডি সেই দরজায় পৌঁছে গেছি যে নারী পুরুষের সম অধিকার। কিন্তু কোথাও কোথাও বর্তমানেও দেখতে পাচ্ছি যে নারী পুরুষরা সেই সম অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নারীরা এখনও নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তো এই আন্তর্জাতিক নারী দিবসে মাধ্যমে আমরা সমাজে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বার্তা রাখতে চাই, যেন আপনি আপনার ঘরের নারী জাতিকে, আপনার পাশের বাড়ির নারীকে, আপনার ঘরের লক্ষ্মীকে, সরস্বতীকে সসম্মানে লালিত পালিত করার পর তাদের জীবন যেন সশক্তিকরণ হয়, তাদের উজ্জ্বল যেন ভবিষ্যৎ হয়, সেই শুভকামনায় আজকের দিনে বিশেষ বার্তা থাকবে সবার জন্য। তো আন্তর্জাতিক নারী দিবস অবশ্যই সমগ্র নারী জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন আজকে। অবশ্যই আরেকটা কথা জানতে চাইবো যে এই যে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে প্রতি বছর, সেক্ষেত্রে এই নারী দিবস পালন করার মধ্য দিয়ে নারীদের কতটা সচেতন করা যাচ্ছে তাদের অধিকার সম্পর্কে একটু যদি বলুন। অ্যাকচুয়ালি এই বিষয়টা আন্তর্জাতিক নারী দিবস পালনের মধ্য দিয়ে যে নারীদের সচেতন করা যাচ্ছে, সেই বিষয়টা যাওয়ার আগে একটা বিষয় আমাকে আলোকপাত করতে হচ্ছে। সেটা হলো, আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় 1 দশক ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারত সরকার বিভিন্ন প্রয়াস নিয়েছে নারী জাতির উন্নয়নের জন্য। ভারত সরকারের এই প্রয়াসকে পাথেয় করে বর্তমান রাজ্য সরকারও ত্রিপুরা রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য প্রচুর পরিকাঠামো গঠন করেছেন, প্রচুর পরিকাঠামো বাস্তবায়ন করেছেন। আজকের দিনে আমাদের রাজ্যের নারীরা একটা সুরে কথা বলতে শিখে গেছে যে আমরা আর 4 দেওয়ালে বন্দি নয়, আমরা এখন মুক্ত আকাশে উড়ন্ত ডানা মেলে ঘুরছি। তো সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে বার্তা কোথাও কোথাও এরকম অপ্রীতিকর ঘটনা হচ্ছে না, সেটা অস্বীকার করা যাবে
যাবে না, নিশ্চয়ই কিছু না কিছু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে নারীরা। তারপর শিশুকন্যা বিবাহ হচ্ছে, কন্যা সন্তানের ভ্রূণকে হত্যা করা হচ্ছে, কন্যা সন্তানকে বহিষ্কৃত করা হচ্ছে, সেরকম ঘটনা এখনও সমাজে রয়েছে। তো এই যে বিশেষ ঘটনাগুলি সমাজে হচ্ছে, সেই ঘটনার থেকে পরিত্রাণের দুটো উপায়। একটি হলো আমাদের নারীর শক্তি, আমাদেরকেই সবাইকে প্রয়াস নিতে হবে যে প্রত্যেক নারীরা যেন শিক্ষিত হয়, প্রত্যেক নারীরা যেন সশক্তিকরণের রাস্তায় হাঁটে এবং প্রত্যেক নারীরা যেন এই সমাজের মাথা উঁচু করে বাঁচার মতন ব্যবস্থাপনায় যায়। তো আমরা আজকের দিনে বিশেষ বার্তা সেটাই থাকবে যে আমরা এই সমাজের সমস্ত অংশের নারীরা, পাশাপাশি আমাদের পুরুষরা যারা এই সমাজে আছেন, আমাদের এই ছোট্ট পার্বত্য রাজ্যে আছেন, তাদের কাছেও বার্তা থাকবে আপনারা সবাই মিলে এই দিনটির মাধ্যমে একটা অঙ্গীকারবদ্ধ হন যে আমরা নারী জাতিকে উত্তরণের পথে নিয়ে যাব এবং সমাজের অন্তিম নারীর কাছে আমরা পৌঁছাবো। কারণ আমরা যে স্বপ্ন দেখছি, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই স্লোগানের বাস্তবায়ন কখনো হবে না যতক্ষণ না নারী জাতিকে, একদম সমাজের অন্তিম নারী জাতিকে আমরা হাত ধরে উপরে না আনতে পারবো। তো আজকে আমি সেটাই বলবো, আজকের এই বিশেষ দিনে আমার বার্তা সেটাই থাকবে যে নারী জাতিরা তোমরা এগিয়ে যাও। তোমাদের স্বপ্ন পূরণের জন্য সরকার প্রয়াস নিয়েছেন, বিভিন্ন সংস্থা প্রয়াস নিয়েছেন, বিভিন্ন এনজিও বিভিন্নভাবে এই দিবসটিকে পালনের মাধ্যমে এবং তোমাদের পথকে সাফল্যমণ্ডিত করার, বাস্তবায়ন করার জন্য প্রয়াস নিয়ে চলছে। তোমরাও কঠোর হও, তোমরাও দৃঢ় প্রতিজ্ঞ হও যে আমরাও এগিয়ে যাব, আমরাও সশক্তিকরণের পথে হাঁটবো, আমরাও শিক্ষিত হব। তাহলেই এই সমাজ, আগামী প্রজন্ম দেখতে পাবে একটা সুস্থ সমাজ, আগামী প্রজন্মের নারীরা সুরক্ষিত থাকবে এবং আগামী প্রজন্মরা দেখতে পারবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিয়েছে। সেই বার্তাটি থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আছি আগরতলার ডেপুটি মেয়র শ্রদ্ধেয়া মনিকা দাস দত্তের সামনে। আমরা জেনে নেব আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সপক্ষে ওনার কী প্রত্যাশা। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইব যে আজকে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, আপনি কি বার্তা দিতে চাচ্ছেন নারীদের সপক্ষে? প্রথমত আপনাদের চ্যানেলকে, ভিটিভি চ্যানেলকে আমার নমস্কার। আজকের এই শুভ সন্ধ্যাতে আপনারা আমার সঙ্গে একটু মত বিনিময় করতে এসেছেন। তো প্রথমত আজকে যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আজকের এই বিশেষ দিনে এই বিশ্বের প্রত্যেকটি নারীকে, প্রত্যেক মাতৃশক্তিকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেও, যেহেতু আমি আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র, সে কারণে বলছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেও আমি এই রাজ্যের প্রত্যেক মাতৃশক্তিকে আজকের এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা সকলেই জানি যে কিছু ফুল যখন একত্রিত হয় তখন একটি মালা সম্পন্ন হয়, কিছু প্রদীপ যখন আমরা একসঙ্গে প্রজ্বলিত করি তখন একটি আরতি সম্পন্ন হয়। ঠিক সেইভাবেই যখন এই বিশ্বের, এই দেশের এবং এই রাজ্যের প্রত্যেকটি মহিলা স্বনির্ভর হবে, আত্মনির্ভর হবে, তখনই কিন্তু এই আমাদের দেশ স্বনির্ভর এবং আত্মনির্ভর এবং শ্রেষ্ঠ দেশ পরিণত হবে, যেখানে মাতৃশক্তি এগিয়ে থাকবে। যেমন একটি পরিবারে মাতৃশক্তি তার সর্বশ্রেষ্ঠ পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন, সেইভাবে দেশেও কিন্তু একজন মাতৃশক্তি, প্রত্যেকটা মাতৃশক্তি যখন, প্রত্যেকটা নারী যখন স্বনির্ভর হবে, দেশ এক সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। তো আজকে আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এই আন্তর্জাতিক নারী দিবসে আমি চাই যে সমাজের সর্বস্তরের নারীরা পাক সম্মান, মর্যাদা এবং তার অধিকার। তো আজকের এই বিশেষ দিনে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমরা এই মুহূর্তে আছি ত্রিপুরার একজন সমাজকর্মী তথা লেখিকা শ্রদ্ধেয়া কবি সঙ্গীতা দেওয়ানজির বাড়িতে। ওনার কাছে আমরা জেনে নেব আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে। দিদি, তোমাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আজকের সমাজে নারীদের যে স্বাধীনতা, সে স্বাধীনতা কি কোনোভাবে কোথাও খর্ব হচ্ছে, নাকি তারা স্বাধীনতাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছে? এই বিষয়ে তোমার অভিমত কী? দেখো, প্রথমেই তোমাকে আমি নারী দিবসের শুভেচ্ছা জানাই।
যদিও নারী দিবস এই কথাটাতে আমার একটুখানি আপত্তি আছে। যেখানে আমরা এখন চাঁদে চলে যাচ্ছে মেয়েরা, শুধু তাই নয়, প্রথম মহিলা কমিশন অফিসারও আমরা আর্মিতে পেয়েছি, এবং এই সমাজের প্রতিষ্ঠার বহু ক্ষেত্রে নারীরা এগিয়ে গেছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আবার সেই নারীদের জন্য একটা দিন কেন? যদি এই প্রশ্নটাও আমি বলি যে কেন, পাশাপাশি এটাও আসে যে তাহলে স্বাধীনতা কি আমরা পাইনি? আরও কি লড়াই বাকি আছে? আসলে এই সবটা বিষয় ভীষণভাবে আপেক্ষিক। আর স্বাধীনতা শব্দটা আমার কাছে একটা বিশাল বিশাল মানে রাখে। স্বাধীনতা মানে তো এটা নয় একজন নারী তার নিজের ইচ্ছেগুলি ক্রমাগত পূরণ করে গেল। স্বাধীনতা মানে আমাকে ছোটোবেলা থেকে আমার মানসিক বিকাশের যে ক্ষেত্রগুলো থাকবে সেইগুলোকে আমাকে এরকমভাবে আমার মানসিক ক্ষেত্রগুলো গড়ে উঠতে হবে যে স্বাধীনতাটা আমার কাছে একটা আনন্দ কিংবা উচ্ছ্বাসের বিষয় নয়। স্বাধীনতাটা আমার কাছে এরকম একটা বিষয়, নিজেকে ছোটোবেলা থেকে ক্রমাগতভাবে নিজের স্বাধীনে রেখে এই সমাজে নিজের ইচ্ছেগুলোকে সমাজের সঙ্গে খাপ খাইয়ে এবং সমাজের উপকারে আসে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার কাছে সেটাই আমার মনে হয় স্বাধীনতার ঠিক সংজ্ঞা হবে। এইটা তো বলে আরেকটা দিক। আর আরেকটা দিক হচ্ছে, দেখো, স্বাধীনতার পূর্বেও আমরা দেখেছি নারীরা দেশ স্বাধীনতার ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছে। কার কার নাম বলবো এই মুহূর্তে? আমার যার নাম কল্পনা, যোশী, মাতঙ্গিনী, হাজরা, তারপর আরও অনেক অনেক নারীরা আছে। আর আমরা আরও একটু যদি এগিয়ে যাই, স্বামী বিবেকানন্দ সহ আমরা পেয়েছি ভগিনী নিবেদিতাকে। একজন পাশ্চাত্যের ভাবধারায় বড় হয়েছে, কিন্তু আমাদের এই দেশে এসে সে নিজেকে আমাদের ভাবধারায় নিজেকে নিমজ্জিত করেনি, শুধু সে নিজেকে নিয়োজিত করেছে নারীদের শিক্ষা, নারীদের চিন্তা ভাবনার সম্প্রসারণ সব ক্ষেত্রে, যাতে ভারতবর্ষের নারীরা এগিয়ে যেতে পারে। সে নিজেকে সেই চিন্তায় ভাবনায় নিজেকে নিয়োজিত করে রেখেছে আজীবন, তাই সে ভগিনী নিবেদিতা হয়েছে। আসলে কিছু হতে গেলে আমাদের এই যে আমি বললাম চিন্তা ভাবনাকে ছোটোবেলা থেকে সংগঠিত করতে হয়। কিছু হতে গেলে, নিজের স্বাধীনতাকে কাজে লাগাতে গেলে আসলে আগে স্বাধীনতার মানেটা কী, আমি কি কি করতে পারবো, আমার মধ্যে কি কি ক্ষমতা আছে, এগুলো আমাকে ভাবতে হবে। আর সেই ভাবনাটা আমাকে পরিবার থেকেই শুরু হবে, আমাদের পরিবার থেকেই শুরু হবে। এই প্রসঙ্গে আমি বিশ্ববিখ্যাত ফরাসি দার্শনিক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক সিমন দ্য বিভারের একটি লাইন বলতে চাই, কেউ নারী হয়ে জন্ম নেয় না, নারী হয়ে ওঠে। তো আমরা আসলে দেখো, আমরা যদি বৈদিক যুগ থেকে দেখি তাহলে তখন কি নারী স্বাধীনতা ছিল না। মেয়েরা তখন প্রতি মুহূর্তে ধর্ষিতা হতো। কাদের দ্বারা হতো? নিজের বাড়ির লোকেদের দ্বারা, নিজেদের আত্মীয় পরিজন, শ্বশুরবাড়ির নিজের নিকটস্থজন, বাপের বাড়িতে নিজের নিকটস্থজন। এখনও কি সেটা হচ্ছে না? হচ্ছে, অনেক কম। তখন মেয়েদের সেই চিৎকার করার ক্ষমতাটা ছিল না, কারণ যতদিন ব্রাহ্মণ্যবাদ ছিল মেয়েরা ভোগপণ্য হিসাবে তেল, তিসি, যব, গম এইসব দান সামগ্রীর সঙ্গে মেয়েরাও ব্রাহ্মণদের বাড়িতে দান হিসেবেই যেত, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই সময় থেকে সেই সময়টা আমরা অনেকটা পেরিয়ে এসেছি। সেই সময়ের থেকে তারপরে স্বাধীনতার যুদ্ধে যে নারীদেরকে আমরা পেয়েছি, তারা ভেতর বাড়ির থেকেও তো যুদ্ধ করেছে, ছেলেদেরকে এগিয়ে দিয়েছে, ছেলেদেরকে অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে, ছদ্মবেশ ধরে ওদেরকে খাইয়েছে, ওদেরকে লুকিয়ে রেখেছে। এইগুলো যারা করেছে, যেসব মহিষী নারীরা করেছে, তাদের কাছে স্বাধীনতার অর্থটা কী, আর আমাদের কাছে স্বাধীনতার অর্থটা কী? এই তো গেল সেই সময়ের কথা। কারণ তখন ছিল একটা বারবাড়ির উঠোন, একটা ভেতর বাড়ির উঠোন। বারবাড়ির উঠোনে যা হচ্ছে, কিন্তু ভেতর বাড়ির উঠোন থেকে কিন্তু মহিলারা সেই স্বাধীনতার যুদ্ধে কিংবা কাজে বলো নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে, পুরুষদেরকে এগিয়ে দিয়েছে, পাশাপাশি নিজেরাও এগিয়ে গেছে। কত রকমভাবে, আমাদের সময় খুব স্বল্প বলে আমি সংক্ষেপে যাচ্ছি, খুব ছোট ছোট করে এগিয়ে যাচ্ছি। তো সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি। প্রথমেই বললাম এখন আমরা অনেকটা এগিয়ে গেছে। এখন দেখো, আমাদের ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট পার্বত্য রাজ্য, কিন্তু তাতে কি হয়েছে? মহিলারা কি পিছিয়ে আছে? তুমি দেখো, ঘরে ঘরে যদি দুজন মহিলা থাকে, একজন স্কুটি চালাচ্ছে,
একজন থাকতে একজন স্কুটি চালাচ্ছে, রাত বিরেতে ছেলে মেয়েদেরকে পড়াতে নিয়ে যাচ্ছে, রাত্রি 12টার সময় পড়িয়ে মায়েরা ঘরে ফিরিয়ে আনছে। এবং শুধু তাই নয়, সর্বক্ষেত্রে সাহিত্য বলো, সংস্কৃতি বলো, হাট বলো, বাজার বলো, সব দিক থেকে নিজেদেরকে সংসারের এবং বাইরের কাজে নিজেদেরকে নিয়োজিত করে রাখছে। আজকে এত এত সাহিত্য পত্রিকা বেরোচ্ছে, আমি যেহেতু একটুখানি লেখালেখির দিকে থাকি আমি ওটা নিয়েই বলবো। এত এত সাহিত্য পত্রিকা বেরোচ্ছে, মহিলারাই করছে, পুরুষরা করছে, মহিলারাও সমভাবে করছে। প্রচুর সাহিত্য পত্রিকা আজকে মহিলাদের হাত ধরে বেরোচ্ছে। আমি বলবো না সেখানে পুরুষদের একদম অবদান নেই। আমি বলবো যে আমাদেরই এগিয়ে, এই যে স্বাধীনতার কথাটা বললে, আমাদের এই স্বাধীনতাটুকু আমরা যেরকম অর্জন করেছি, আমাদের নিজেদের স্বাভিমান এবং নিজেদের চিন্তাভাবনাকে উন্নীত করে, ঠিক একইভাবে আমাদের পাশে যে মা, যে বাবা, কাকা, জেঠা, স্বামী, বন্ধু, সন্তান, ভাই যারা আছে তারাও আমাদেরকে সাথ দিচ্ছে। সেদিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু স্বাধীনতা তো শুধু একটা আতশবাজি রোশনাই না, আমি স্কুটি চালিয়ে চলে গেলাম, এক তাকে নিয়ে এলাম, সেটা না। মেয়েরা স্বাধীনতাটা ভোগ করবে, মেয়েরা সব কিছু। কিন্তু আমার কাছে মনে হয় এই যে মেয়ে শব্দটা, তুমি একটু ডিকশনারি ঘেঁটে দেখো, মানুষ শব্দটার সঙ্গে পুরুষ জুড়ে আছে, পুরুষ মানুষ। মহিলা শব্দটার সঙ্গে কিন্তু তার কিন্তু স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ লিঙ্গ কিছু নেই। পুরুষ মানুষ এটা কিন্তু পুংলিঙ্গ। তাহলে আজকের অভিধানেও নারী শব্দটার সঙ্গে মানুষ শব্দটার কোনো যোগাযোগ নেই। নারী মানুষ আমরা বলি না। তো সেই সব দিকগুলোকে আমরা, আমাদের যারা বুদ্ধার আছে, আমাদের যারা বিশাল বিশাল উপন্যাসিক, চিন্তাবিদ, সাহিত্যিক আছে, সেই এখন বাংলার অনেক নতুন নতুন অভিধান, অনেক ডিকশনারি, অনেক অর্থ বেরিয়ে গেছে, সেইগুলো চিন্তা ভাবনা না করে আমরা একটা নারী দিবস পালন করলাম, যেই নিয়ে আজকে তোমরা আমার কাছে এসেছো। আমিও তোমাকে শুভেচ্ছা জানালাম প্রথমেই নারী দিবসের। তারপরেও বলবো তার থেকে বড় দরকার এই যে নারী শব্দটার যে ব্যক্তি, তাকে নিয়ে আরও অনেক অনেক বেশি আলোচনা করা। নারী, আমরা তো বলি আমরা নারী, আমরা পারি, সত্যিই তো আমরা পারি। কি পারি না বলো? অর্ধেক আকাশ, আমি এই কথাটা ভীষণভাবে বিরোধী। কিসের অর্ধেক আকাশ? পুরো আকাশ জুড়ে তো আমরা বিচরণ করতে পারি। নারী তার মতো আকাশ জুড়ে বিচরণ করুক, পুরুষ তার মতো বিচরণ করুক। দুটো পাখি একসঙ্গে পাখা মেলে আকাশে চলে না? তাহলে নারী পুরুষ দুজনেই তাদের নিজস্ব আকাশে পুরো জায়গা নিয়ে বিচরণ করুক না, অসুবিধাটা কী? কিন্তু আমার কথা হলো, তুমি বলেছ নারী স্বাধীনতা কোথাও খর্ব হচ্ছে কিনা, আমি বলো হচ্ছে, আজীবন হয়ে এসছে, এখনও হচ্ছে। এখনের চিন্তাভাবনা ভাব দ্বারা আমাদের নিজেদেরকে সেলফ, যে আমাদের যে একটা কী বলবো এটাকে, নিজেদেরকে প্রকাশ করার যে ভাবভঙ্গি, তা পাল্টেছে। আমাদের জামা কাপড়ের যে পোশাক, যে আচরণ যে আমাদের পোশাকের যে একটা চিন্তাভাবনা, সেটা পাল্টেছে। যেরকম সব কিছু পাল্টেছে, ঠিক সেইভাবে সমাজে কিছু কিছু জায়গায় স্বাধীনতাও খর্ব হচ্ছে। দেখো, সমাজ তো হচ্ছে একটা এমন একটা জিনিস, আমরা তো সোশ্যাল ক্রিয়েচার, আমরা তো সোশ্যাল অ্যানিমেল না, সামাজিক প্রাণী আছে। কিন্তু তার মধ্যে আমরা হচ্ছি সামাজিক সৃষ্ট প্রাণী, আমাদের জন্যে কিছু বিধিনিষেধ আছে। সেই জন্যই তো সমাজ, আমরা সমাজে আছি। তো সেই সমাজের থেকে আমি প্রথমেই বললাম, আমাদেরকে ছোটোবেলার থেকে, পরিবারের থেকে, কথায় আছে নিজের ঘর থেকে শেখো, স্ব-অধীনে রেখে নিজেকে ফুলের মতো করে এই সমাজে ছড়িয়ে দিয়ে, সুগন্ধ ছড়ানো না শুধু, সুগন্ধ বিলোনো না শুধু, সেই সুগন্ধিটা যেন সুন্দরভাবে একেবারে ধূপের মতো করে জ্বলে জ্বলে যেন, ঠিক যেন পুজো যেভাবে আমরা ঠাকুরকে ধূপ জ্বালাই, সেভাবে যেন সমাজের কাজে লাগে। আমি সেই কথাটা বলছি। ঠিক সেইভাবে নিজেকে ছড়িয়ে দেওয়ার যে শিক্ষাটা, সেটা আমাদের আরেকটু বাকি আছে। কেন? আমি অনেকেই বলবে যে আজকে নারী দিবস, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, আমি নারী বিদ্বেষী কথা বলছি না। দেখো, আমরা চিৎকার করতে পারি, আমরা কাঁদতে পারি, আমরা অনেক কিছু বলতে পারি। আমাদেরকে ও নির্যাতন করেছে, এই নির্যাতন করেছে, ওই নির্যাতন করেছে, আমার স্বামী নির্যাতন করেছে। পুরুষ কমিশন আছে, কিন্তু পুরুষরা কি যেতে পারে? ওই যে পুরুষ শব্দটির মধ্যে একটা পৌরুষ একটা ব্যাপার এখনও রয়ে গেছে। ওই ডিফারেন্সটা আমি তোমাকে স্বাধীনতার ক্ষেত্রে বোঝাতে চাইছি। ইগো প্রবলেমের জন্যে ওরা কাঁদতে পারে না, রক্তক্ষরণটাকে ওরা গিলে নেয়, কিন্তু পুরুষরা কি নির্যাতিত হচ্ছে না? সেই ক্ষেত্রে আমি বলবো নারীদেরকে একটু সচেতন হওয়া দরকার। নারী স্বাধীনতা বলে চিৎকার করলে হবে না। আমাকে সমাজের প্রতিটি স্তরে, এই যে অষ্টলক্ষ্মীর 1 লক্ষ্যেই ত্রিপুরা, সেই ত্রিপুরাকে যদি আমি আজকে যে আমাদের
যে চিন্তা ভাবনা আমাদের যে আছে মাথার উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চিন্তা ভব্য ভারতের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার সঙ্গে যদি আমি ত্রিপুরার নারীরা নিজেদেরকে সঠিকভাবে নিয়োজিত করে, আমি আশা করি না, শুধু আমি বিশ্বাস করি যে ত্রিপুরা একদিন একদম ভব্য ভারতের 1 নম্বর স্থানে জ্বলজ্বল করবে। কারণ এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা কিন্তু সব ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে চিৎকারটা আমি ধ্বনিত হয়, আমি মনে করি সেটা সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা মেয়ে রাত করে যাচ্ছে, ভাইয়ের সঙ্গে যাচ্ছে, এখনও কিছু ইফটিজিং থেকে যায়, হয়তো একটা ছেলে টিটকিরি মারছে, এই করছে, ফিরে দাঁড়ালে ওরা সংঘবদ্ধভাবে এসে আক্রমণ করছে, এগুলো আছে, এগুলো থাকবে। কিন্তু থাকবে না, আমি তো সেই কথাই বললাম যে থাকবে না। এই যে নারী শব্দটা ঠিকঠাকভাবে ইয়ে করতে হবে। এখন নারীরা ক্যারাটে শিখছে, আরও বেশি করে শিখতে হবে। ঘুরে দাঁড়াতে গেলে যদি বলি যে সমকক্ষ, তাহলে সমকক্ষ হতে গেলে তো আমাকে ক্যারাটে শিখতে হবে, আমাকে আরও নিজেকে বলিষ্ঠ করে তুলতে হবে। এগুলো ছোটোবেলার থেকেই অবশ্য এখনকার মা বাবারা খুব সচেতন, নাচ গান শেখাচ্ছে, আঁকা শেখাচ্ছে, সর্বক্ষেত্রে চাইছে আমার মেয়েটা এগিয়ে যাক। তাও আমি বলবো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে একটা আগে যে একটা পরিবার ছিল, যৌথ পরিবার, সেটা তো এখন নেই। আমরা তো এখন একটা ফ্ল্যাটে বন্ধি, একটা সন্তান কিংবা দুটো সন্তান, তাতে কি হচ্ছে, বিকাশটা ঠিকমতো হচ্ছে না। যৌথ পরিবারের কিছু যেমন অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটার কথাই আমি বলি, যৌথ পরিবারে কি হয়, একটা ছেলে বা মেয়ে তার অনেকগুলো ভাই বোন দেখে, কাকা কাকিমা দাদু দিদা ঠাকুমা সবাইকে দেখে দেখে তার যে মানসিক বিস্তৃতি, সে 10টা মানুষকে তার লোক দেখছে, দেখে দেখে বড় হচ্ছে, তার মানসিক বিস্তৃতির ক্ষেত্রটা বড় হচ্ছে। সেদিক থেকে তো আমরা একটু পিছিয়েই যাচ্ছি। কারণ আমরা আমাদের মানসিক ক্ষেত্রটা বিস্তৃতি তো আমি শুধু আমার মা বাবাকে ঘরে দেখছি, আর মা বাবা খুব ব্যস্ত বাইরে থাকে, স্কুলে যাচ্ছি, প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছি, আমার স্কুলের বান্ধবীদেরকে বন্ধুদেরকে দেখছি, এইটুকুই তো আমাদের দেখার ক্ষেত্রটা, কতটা খেলার মাঠেই বা যেতে পারি। তো সেই সব দিক থেকে বলবো স্বাধীনতা, তুমি যেই প্রশ্নটা বলো, স্বাধীনতাটা একটা বিশাল বিশাল আমার কাছে শব্দ, একটা এত বিস্তৃত তার মানে আবিধানিক সংজ্ঞা, সেটাকে এই ছোট্ট পরিসরে ব্যাখ্যা করা তো খুবই অসম্ভব। তা আমি বলবো যে আমরা মহিলারা স্বাধীনতাটাকে ভোগ করব, উপভোগ করব, কিন্তু নিজেদেরকে স্বাধীনে রেখে করব। আমার কাছে আমরা তো জানি যে নারী এই পুরুষদেরকে এগিয়ে দেয়। আমাদের কাছে সংসার কি চায়, অনেক কিছু চাইতে পারে, আমি কতটা দিতে পারবো, আমি কতটা দিতে পারছি, সেটা নিয়ে একটা আলোচনা, বসে একটা সমঝোতার ক্ষেত্র তৈরি করা, এগুলো আমাদেরকে করতে হবে। আমি এখন এই সমাজে দেখছি যে অনেক নারী আছে সারাক্ষণ সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করেছে, তার ছেলে মেয়ে স্বামী তাকে সর্বতভাবে সাহায্য করছে, আবার অনেক ক্ষেত্রে করছে না, ও নিজে এগিয়ে যাচ্ছে, এইটাও এক ধরনের এগিয়ে যাওয়া। আমি বলবো যে আমরা নারীদের জন্য যখন একটা নারী দিবসই আছে, আমরা নারীরা আরও শক্ত হই না কেন? আমরা নারীরা আমাদের নারীদের হাতে হাত রেখে আমরা আরও শক্তভাবে এগিয়ে যাই না কেন? আমাদের কি ড্রব্যাকসগুলো আছে ওগুলো আমরা দেখব না, ওগুলোকে আমরা একসাথে একদিকে সরিয়ে রাখবো, সরিয়ে রেখে পজিটিভ মানে সদর্থক দিক কোনগুলো আছে সেগুলো নিয়ে আমরা ভাববো। আমাদের সংসারে আমার স্বামীর আমার কাছে অনেক কিছু চাওয়ার থাকতে পারে, আমারও তার কাছে অনেক কিছু চাওয়ার থাকতে পারে, দুটো চাওয়া পাওয়া কোনো দিনও মেলে না, কিন্তু সেই চাওয়া পাওয়াগুলোকে যতক্ষণ সম্ভব প্লাস মাইনাস করে, মানে আমি বলবো যে সরলীকরণ করে, আমরা বলি সরল অঙ্ক সোজা সিঁড়ি ভাঙা, কিন্তু সিঁড়ি ভাঙা তো অত সহজে নয়। তাও সিঁড়িগুলো যদি আমরা ধাপে ধাপে ভেঙে একটা জায়গায় গিয়ে আমরা নিজেদেরকে উপরে তুলে নিই, তাহলে ভালো হয় না? তাহলে নারী দিবসটার যে নারী দিবসে এই যে তুমি আমাকে প্রশ্ন করলে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কি আর শব্দটাকে আরও জল করে না? করা তো উচিত একদম। তো বলো আর কি জানতে চাও? আমি জানি না আমি তোমার প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলাম কি না। একদম একদম। তা কবি হিসেবে আমরা কি আজকের দিনে একটা কবিতা শুনতে পাবো? হ্যাঁ নিশ্চয়ই। আমার আসলে অনেক কবিতাই আছে, আমার একটু নারীবাদী কবিতাই বেশি, কিন্তু যেহেতু তোমরা হঠাৎই চলে এসছো এবং আমিও ঠিক সেইভাবে তৈরি নই, তাই আমি আমার একটা কবিতা পড়ছি, যদি সময় থাকে তাহলে একটা কবিতা পড়ব। একটা পড়ছি, ধরো অনেক আগে লেখা, এটা বহু বছর আগে লেখা।
আমি নারী তোমাকে চাই, চাই না উঠোনে ছড়িয়ে দেওয়া পাখির দানার মতো এক মুঠো ভালোবাসা। উর্বর ভূমি হতে চাই তোমার কর্ষণে, সোনা রোদে সোনা রঙের ধান হতে চাই তোমার জমিনে, হতে চাই গোলা ভরা শস্য তোমারই দাওয়ায়, আমি নারী তোমাকে চাই। এটা হচ্ছে এই কবিতাটা আরও অনেকটা আছে, আমি তোমাকে এইটুকুই, এই যে আমি কথাটা বলো, আমি তোমাকে চাই, আমি যে তোমাকে চাই কীভাবে চাই, আমি তোমার ঘরে থাকবো, আমি তোমাকে আমি সর্বস্ব দেবো, কিন্তু আমি ঠিক সেইভাবে নিজেকে একটা সবুজ শস্যক্ষেত্রের মতো তোমার জীবনে আমি হয়ে উঠতে চাই। ঠিক আজকের সমাজেও নিজেকে একটা সবুজ শস্যক্ষেত্রের মতো করে তুলতে চাই। গোলা ভরা শস্য আমি হব তোমারই দাওয়ায়। আর একটা কবিতা আছে আমার, স্বাধীনতার আতশবাজি। সেটা হচ্ছে ধরো এই সমাজে যে মেয়েরা হঠাৎ করে তার নিজের সহধনী থাকা সব কিছু হারিয়ে ফেলে, সেটা তো তার দোষ নয়, কারণ আমাদের পদে পদে কিছু সাপত্য আছেই এই সমাজে, সাপদের তো কমতি নেই। সেই সময়ই দাঁড়িয়ে মনে হয় যে সত্যি কি হলো, সেই দুঃখটা আর মানে ধরে রাখা যায় না। আর আমি তো মায়ের জাত না, একটি মেয়ে যখন এইভাবে ধর্ষিতা হয়, এখন হচ্ছে কিন্তু আমাদের সমাজে ফটফট করে মেরে ফেলছে। আর এই প্রসঙ্গে আরেকটু বলি, স্বাধীনতার প্রসঙ্গে আমরা যে মানে পট করে বিশ্বাস করে আমাদের সংসারকে ভেঙে দিয়ে আমরা আরেকটা জায়গায় বেরিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের মহিলাদের একটু ভাবা উচিত, যেটা এখন এই সমাজে খুব বেশি বেশি করে আমরা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি। আমি জানি না আসলে আমরা কি এগুলো কি মানে কি বলবো, ওই যে কী যুগ বলে এটাকে, আমাদের ওই নেটওয়ার্কে মানে ইয়ের যুগ, আমরা কি বলে এটাকে, মানে এই সময় এসে যে মোবাইল টোবাইল আমরা যেই যুগে এখন আছি আর কি, ডিজিটাল যুগে দাঁড়িয়ে কি আমাদের চিন্তাভাবনাগুলো এত ছোটো হয়ে যাচ্ছে কেন? মন ভালো রাখতে গেলে বন্ধু থাকতেই পারে, বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস, চিরদিনের সঙ্গী, সন্তান, সবগুলো যার যার নিজস্ব জায়গায় আছে না। তো সেই ক্ষেত্রে স্বাধীনতার শব্দটা তো বারে বারেই শব্দটিও ধর্ষিতা হচ্ছে, স্বাধীনতা শব্দটিও কোনো না কোনোভাবে ধর্ষিতা হচ্ছে, তখন খুব খারাপ লাগে। যাক, তাও বলবো আমার কবিতাটির নাম স্বাধীনতার আতশবাজি। স্বাধীনতা কি শুধুই আতশবাজির রোশনাই? স্বাধীনতা কি ফ্ল্যাগ ফেস্টুনে উদযাপনের অহংকার, নাকি নিশ্ছিদ্র অন্ধকারে আতঙ্কের ঢিল? না, বোঝেনি, বুঝতে পারিনি। একলা পথে আগামীর দিকে তাকিয়ে চলা মেয়েটি, পিছু পিছু চলছে সাপদ, সব ভেঙে গুড়িয়ে দিয়ে দুপায়ে মারিয়ে নিশ্চিহ্ন করে দেবে বলে। এক লহমায় উড়ে গেল আজন্ম লালিত স্বপ্ন, স্বপ্নের ঘেরাটোপ, কোথায় যেন সব হারিয়ে গেল সদ্য যৌবনা স্বাধীন দেশের স্বাধীন মেয়েটির। সেদিন ছিল স্বাধীনতা দিবস, মেয়েটির পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, হাতে তেরঙ্গা, এক অদৃশ্য আনন্দধ্বনি ছিল চারিদিকে জুড়ে। চোখ খুলে মেয়েটি দেখল রক্তে ভেসে যাচ্ছে স্বাধীনে থাকা তার যাবতীয় স্বাধীনতা। ঘন আধারে ছেয়ে থাকা চেতনা জুড়ে ছড়িয়ে পড়ছিল শুধু কয়েকটি শব্দ, দুঃসহ যন্ত্রণা হয়ে। কোন সে আধার বলয় সব বোধ বুদ্ধিকে, মানবতাকে গ্রহণ লাগা অন্ধকারে রেখে দেয়? চেতনার আলো কি পিল সূর্যের আলোর মতো করেও জ্বলে ওঠে না? শুধুই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, শুধুই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আজকে এ সমাজে এইটাও আছে, এখান থেকেও আমরা বেরোতে পারিনি। বাহ, অসাধারণ অসাধারণ। আজকের দিনে এমন একটা কবিতা পড়ার সুযোগ পেয়ে আসলে খুব ভালো লাগছে। দিদি, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবং তোমাদের বিটিভি পরিবারকে, প্রত্যেককে, এবং সামনে যারা শ্রোতা দর্শক যারা দেখবেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, এবং বিটিভি পরিবারের প্রত্যেককে আমার মানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। নমস্কার ম্যাডাম, আজকে তো 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেই প্রসঙ্গে আপনার অভিমত কী? প্রত্যেককে আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই প্রয়োজন আমার মনে হয় বেসিক্যালি। কারণ কিছু একটা করতে গেলে তার সংসারে হোক বা বাইরে হোক, তার মতামত কেউ নিতে চায় না। যখন সে ইন্ডিপেন্ডেন্টভাবে চলবে তখন সবাই তাকে প্রায়োরিটি জিনিসটা দেবে। তো আমাদের প্রায়োরিটিটা ডিপেন্ড করে সবার কাছে, যখন আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে চলতে পারবো, তো প্রত্যেকই নিজের পায়ে দাঁড়ানো আমার মনে হয় সবথেকে বেশি দরকার আজকের ডেটে।
এটাই। নমস্কার দাদা, আজকে তো 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এই প্রসঙ্গে আপনার অভিমত একটু জানতে চাই। অভিমত বলতে তো নারীরা তো আগের থেকে অনেক বেশি সুরক্ষিত এবং অনেক বেশি এগিয়ে এসছে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে তাদের অনেক বেশি তারা সুযোগ সুবিধা পাচ্ছে এবং সব ক্ষেত্রেই তারা তাদের যোগ্যতার রাখছে আর কি তারা। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম আবির আহমেদ সঞ্জিত। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি বাংলাদেশ থেকে আসলাম, আচ্ছা আগরতলায় আসলাম। আচ্ছা, আজকে আমাদের এখানে কি এটা আন্তর্জাতিক নারী দিবস আজকে, হ্যাঁ? তো এ বিষয়ে নিশ্চয়ই আপনি জানেন। তো আমার জানার যে বিষয়টা সেটা হচ্ছে একজন নারী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পুরুষদের কতখানি ভূমিকা রয়েছে সে সম্পর্কে যদি একটু বলেন। পুরুষদের ভূমিকাই সবচেয়ে বেশি, কারণ সাপোর্ট ছাড়া তো নারীরা এগোতে পারবে না। প্লাস এখন নারীরা পাশাপাশি কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরে তারপর বিভিন্ন সেক্টরে জব করে, এটার পিছনে সবচেয়ে বেশি অবদান পুরুষের পাশাপাশি সেও তার ইনকাম সোর্সের একটি অ্যাবিলিটি হচ্ছে, তার জন্য ফ্যামিলির জন্য সবচেয়ে ব্যাকআপ। আমরা চাই নারীরা আরও এগিয়ে যাক। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, বেগম শেখ হাসিনা। আমি চাই আমাদের মতোই সব বিশ্বের যে কোনো দেশেই হোক নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে ওইটা আমি ওয়েলকাম জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার দিদি, আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম মিতালি পাটোয়ারি, আমি আগরতলা থেকে এসেছি। আচ্ছা, আমরা জানতে চাইবো যে আপনি তো দীর্ঘ সময়ের ব্যবধানে আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ, যতটুকু বুঝতে পারছি। তো আপনি কি বলবেন যে একটা নারী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন পুরুষের কতটা ভূমিকা রয়েছে? একজন পুরুষের অনেক ভূমিকা আছে, পুরুষেরা মেয়েরা কোনো সময় অগ্রসর হতে পারবে না। আপনি কিভাবে সেই সাপোর্টটা পাচ্ছেন আপনার ঘরে? আমি আমার স্বামীর থেকে সব কিছু বুঝতে পারছি। আমার স্বামী, আমি যে কাজ পাই না আমার স্বামী আমাকে অগ্রসর করে দিচ্ছে, দেখছি তার কাছ থেকে সাহায্য পাচ্ছি। তাই বলছি একজন পুরুষের ভূমিকা অনেক মেয়ে লোকের ক্ষেত্রে। আপনার কাছে এই যে প্রাপ্তিটা, এটা কেমন লাগে? ভালোই লাগে, ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। নমস্কার দিদি, কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, তো সমাজ, পরিবার, তারপর জাতি গঠনে নারীদের কতখানি ভূমিকা রয়েছে বলে তুমি মনে করো? আজ আন্তর্জাতিক নারী দিবস, সেজন্য আমি আমার রাজ্যের, দেশের এবং সমস্ত আন্তর্জাতিক নারীদের আমি আমার শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, শুভেচ্ছা ভালোবাসা জানাই। নারীদের সমাজে নারীদের অধিকার এ নিয়ে তো অনেক কথা হয়। ঊনবিংশ শতকের একজন কবি নজরুল, আমরা সবাই জানি, তিনি বলেছিলেন, এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তখনকার দিনে এই কথাটা অতটা সহজ ছিল না, কারণ তখন অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আমাদের উঠে আসতে হয়েছে। সমাজের মধ্যে কুসংস্কার ছিল, বর্ণাশ্রম প্রথা ছিল, যেটা আজ নেই। আজ প্রথা আছে, বর্ণাশ্রম নয়, 4টি প্রথাই রয়েছে: গরিব, যুবা, চাষি আর নারী। আজ আর নারী অবলা নয়, সবলা। আর দেখো, আজ প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অতি আধুনিক শহর পর্যন্ত এখন আর নারীরা বসে নেই। সবাই কিছু না কিছু করছে, সমাজের জন্য, দেশের জন্য, নিজের জন্য। ওদের যে সমাজ এর জন্য, যা সমাজ আর পরিবার তো একই না, পরিবার নিয়েই সমাজ গঠিত হয়। কাজে যেই দেখা যাচ্ছে যে প্রত্যেকে কিছু না কিছু কাজ করছে। তাছাড়া আমাদের যে স্বসহায়ক দলগুলো, ওগুলি ভীষণভাবে উপকৃত হচ্ছে, উপকার করছে আর কি সেই দলগুলো নারীদের কাজের ব্যাপারে। কারণ ওরা যেভাবে কাজ করছে এবং বাজারও পাচ্ছে, ওদের জন্য বিভিন্ন মেলা সৃষ্টি করে দিচ্ছে আমাদের সরকার, আর লোন দিচ্ছে।
তাদের পিছনে সরকার রয়েছে, তার জন্য তাদের হাতে পয়সা আছে। দেখবে যেই সমাজে বা যে পরিবারে মহিলাদের হাতে পয়সা থাকে সেই পরিবারের সন্তানরা খুবই সুখে থাকে, অর্থাৎ তাদের মুখে সবসময় হাসি ফুটে। যে বাবাদের পয়সা আছে বলে যে ওরা গরিব তা নয়, মায়েদের হাতে পয়সা থাকলে ছেলেমেয়েরা খুব খুশিতে থাকে। এটা আমি প্রত্যক্ষ করেছি বেশিরভাগ ক্ষেত্রেই। তাছাড়া আজ আমি গ্রামে গিয়েছিলাম। গ্রামে এসে আগে যে মহিলারা ধোঁয়ার মধ্যে রান্না করতো, এখন সেটা নেই। তারাই আবার দেখছি মানে গ্যাসে রান্না করছে, উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়েছে। অত কেনার তো ক্ষমতা নেই, তো গ্যাস পেয়ে গেছে। তাছাড়া আজকে একটা খবর বেরিয়েছে যে 100 টাকা করে প্রতি সিলিন্ডারে দাম কমিয়েছে। এটা শুনে ওরা ভীষণ খুশি, আমিও, আমারও ভালো লাগছে, কিন্তু ওদের মুখের হাসিটা কিন্তু অন্যরকম ছিল। আরেকটা চিত্র দেখো, গ্রামের আগে আমরাও করেছি সেটা, যে কল চিপে জল তোলা, তারপরে ধরো নলকূপ থেকে দড়ি টেনে টেনে জল, এগুলি চিত্রগুলি দেখি বেশিরভাগ মিডিয়াতে দেখা যেত আগে। তাছাড়া দেখা যেত আমাদের ত্রিপুরারই প্রত্যন্ত অঞ্চলের মায়েরা, জনজাতির বধূরা, বোনেরা পিঠে শিশুকে বেঁধে মাথায় কলসি নিয়ে সেই লুঙ্গাতে গিয়ে জল তুলে আনতো। সেই চিত্রটা কিন্তু এখন আর দেখা যায় না, আমরা দেখতে পাই না, মিডিয়া তো দেখতে পাই না, টিভিতে দেখতে পাই না, পেপারও আর দেখি না। জলজীবন মিশন সরকার চালু করার পরে নল দিয়ে সবাই জল পাচ্ছে। এই যে নারী মহিলারা, এতে তাদের জীবন খুবই সহজ সরল হয়ে যাচ্ছে। তাদের আর এত বাধা বিঘ্ন পেরিয়ে এত ক্লেশ তাদের সহ্য করতে হচ্ছে না, ওরা খুব ভালো আছে। আর এলো সমাজেও ওরা খুব সদর্থক ভূমিকা নিচ্ছে এই ব্যাপারে। তাছাড়া আর কি বললে, রাজনীতিক দিক থেকে তো মেয়েরা ইদানিংকালে তো 33% লোকসভা এবং বিধানসভায় মেয়েদের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে কতটা হ্যাঁ, অগ্রসর হয়েছে? এই যে বললাম অর্থনৈতিকভাবে ওরা এখন আর কেউ বসে নেই, যথেষ্ট অগ্রসর হয়েছে। গ্রামে গঞ্জে সব জায়গায় মেয়েরা আজ স্বাবলম্বী। আমরা যদি বিভিন্ন মেলাগুলিতে যাই, সরস মেলা, বিভিন্ন মেলা হচ্ছে স্বসহায়ক দলের, সেখানেই তো দেখি মেয়েদের ভূমিকাগুলি, ওরা কীরকমভাবে কাজ করছে। এতে বোঝা যায় ওরা খুব সচ্ছল আছে। এখন মেয়েরা অগ্রসর হচ্ছে, খুবই দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। রাজনৈতিক ক্ষেত্র দেখা যায় যথেষ্ট পরিমাণে মহিলারা অংশগ্রহণ করছে। শিক্ষিত মহিলারা তো প্রচুর পরিমাণে আসছে সেই রাজনীতিতে। তা আমাদের আমাদের এই যে মন্ত্রিসভা আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা, আমাদের নির্মলা সীতারামন, আরও যারা আছেন, প্রত্যেকে খুবই শিক্ষিত। এমন একটা অর্থনীতি নিয়ে যে কাজ করছেন আমাদের মিনিস্টাররা, কেন্দ্রীয় মিনিস্টার মহিলা যিনি আছেন, এটা যথেষ্ট সদর্থক ভূমিকা সবার কাছে তুলে ধরার মতো। সেটা মানে অত্যন্ত ক্ষমতাবান একজন মহিলা, আমার মনে হয় আর কি ওনাকে দেখে যথেষ্ট ক্ষমতাবান মহিলা, অনেক কিছু তিনি পারেন, সে আমার খুব ভালো লাগে ওনাকে। তাছাড়া আর রাজনীতি ক্ষেত্রে 33% রিজার্ভেশন তো দিয়েই দিলেন। মেয়েরা এবার বেশি করে রাজনীতি আরও অগ্রসর হতে পারবে। মেয়েরা খুশি, তাদের পথ চলার যে একটা দঙ্গল ভরা পথ ছিল সেটা সহজ সরল হয়ে গেলো অনেক। আর আমাদের রাজ্য মহিলাদের শিক্ষার ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, শিক্ষাতে তো 33% আর চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন করা হয়েছে মেয়েদের জন্য সব ব্যাপারে। তাছাড়া পড়াশোনার ক্ষেত্রেও মেয়েরা যথেষ্ট অগ্রসর হচ্ছে। বিনা বেতনে আমাদের মহিলারা এবার গভর্নমেন্ট কলেজগুলিতে পড়তে পারছে। তাছাড়া বিভিন্ন তাদের আইনি সুবিধাও অনেক করে দিয়েছে মেয়েরা। রাজনীতির ক্ষেত্রে তিনোটা দিকেই তো মহিলারা অগ্রসর হচ্ছে যথেষ্ট পরিমাণে। আচ্ছা, অনেক ধন্যবাদ, তোমার কাছে অনেক কিছু জানতে পেরেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমার কাছে আসার জন্য, আমাকে জিজ্ঞেস করার জন্য, আমি বলতে পারার জন্য আমি খুব খুশি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি শ্রদ্ধেয়া দীপান্বিতা দেবের সাথে, যিনি সারা ত্রিপুরায় মেয়েদের নিয়ে কাজ করছে। আমরা আন্তর্জাতিক নারী দিবসে ওনার কথা শুনে নেব। আন্তর্জাতিক নারী দিবসে বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে কি বার্তা দিচ্ছ? খুবই আনন্দ লাগছে আজকে। আমি দীপান্বিতা, বিটিভি ত্রিপুরা আজ এই বিশেষ দিনে আমার বাড়িতে এসছে এবং বিটিভি ত্রিপুরা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম এবং বহুদিন ধরেই সামাজিক স্বার্থে এবং অবশ্যই নারীদের নিয়ে অনেক কাজ করছে। এবং এই বিটিভি ত্রিপুরাই কিন্তু শিখিয়েছে আমরা নারীরা সব পারি।
আর আমি এবং আমাদের যে ফ্রেন্ডস ক্লাবের যিনি ফাউন্ডার ম্যাডাম রয়েছেন মনীষা ম্যাডাম, আমরা দুজনেই মিলে বিভিন্ন জায়গায় রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা কাজ করছি এবং 8টা ডিস্ট্রিক্টে আমরা এমন ট্যালেন্ট খুঁজে পাচ্ছি, বেশিরভাগ কিন্তু মেয়েরা। ভিতরে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ভেতরেও এত ট্যালেন্ট আছে, মানে গেলে পরে বোঝা যায়, এবং এরা একটা সুযোগ পাচ্ছে না। আমরা মেয়েরা সুযোগের জন্যই অপেক্ষা করে থাকি এবং বিটিভি ত্রিপুরা এই সুযোগটা প্রত্যেকটা মেয়েকে দেওয়ার আমরা চেষ্টা করছি এবং আমাদের পরিকল্পনাও এটা রয়েছে যে আগামী দিনে শুধু আজকের আন্তর্জাতিক নারী দিবস পালন করাটাই আমাদের লক্ষ্য না, আমরা আগামী দিনে সমস্ত মেয়েদেরকে নিয়ে কাজ করব এবং প্রত্যেকটা ঘরে ঘরে বিটিভি ত্রিপুরা যেন পৌঁছে যায়, এই বার্তাই দিতে চাইছি যে আমরা নারীরা সব পারি। একদম, অনেক ধন্যবাদ, ভালো থেকো। ঠিক, তুমিও ভালো থেকো এবং বিটিভি ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমাদের পাশে এসছে এবং আগামী দিনেও বিটিভি ত্রিপুরা প্রত্যেকটা নারীকে নিয়ে কাজ করবে এবং আমি সত্যি বলতে চাই যে উই আর প্রাউড টু বি আ উইমেন, ঠিক না? একদম ঠিক আছে। এই মুহূর্তে আমরা আছি বিটিভি ত্রিপুরার সিনিয়র নিউজ রিডার শ্রদ্ধেয়া শিউলি চক্রবর্তীর সাথে। দিদি, আজকে আন্তর্জাতিক নারী দিবস, তো নারীদের সপক্ষে তুমি কি বার্তা দিতে চাও একজন নারী হিসেবে? একজন নারী হিসেবে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো বছরের একটা দিন আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ধার্য করা হয়েছে। এটা সরকারিভাবে মানে স্বীকৃত, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়, ব্যক্তিগতভাবে বলছি, যে একদিন নারী দিবস সেটা তেমন কোনো মাইনে আমার কাছে অন্তত রাখে না। হ্যাঁ, তাও আমি আবারও বলে নিচ্ছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। সবাই আমাকে সাপোর্ট নাও করতে পারে। হ্যাঁ, এমনিতে আমরা নারীরা যারা মানে রয়েছি, আমরা নিজেদেরকে যথেষ্ট শক্তিশালী মনে করি, মনের দিক থেকে আমরা যথেষ্ট শক্তিশালী। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক, আমরা তো একা নই, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা আছে, সমাজ আছে, সব কিছুর দিকে নিয়েই আমাদের থাকতে হয়। কিন্তু বিভিন্ন রকম চাপ মেয়েদের উপর একটু বেশিই থাকে। কিন্তু এখন বর্তমানে আগের থেকে আমরা অনেক চাপ নিতে শিখেছি এবং প্রতিকূলতাকে কিভাবে ভেদ করে সামনে এগিয়ে যেতে হয় সেটা আমরা শিখেছি। এবং আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা মেয়েরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছে, হ্যাঁ, এদেরকেও আমি বলতে চাই যে সব সময় সব কিছু পজিটিভ দিকটা নিতে হবে। হ্যাঁ, আগে যেমন মানে অভিভাবকরাও মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে গ্রাম বাংলার দেখা যায় যে অভিভাবকরাও খুব একটা সাপোর্ট করতো না, মানে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে ভাবতো নিজেদের দায়িত্ব শেষ, এরকম একটা ছিল। কিন্তু এখন দৃষ্টিভঙ্গি অনেক পাল্টেছে, কিছুটা রয়েছে, পুরোটা পাল্টে গেছে সেটা বলবো না, রয়েছে, কিন্তু অনেক এগিয়ে গেছে সমাজ, আমাদের অনেক এগিয়ে গেছে। মেয়েরা নিজেরাও মানসিকভাবে অনেক শক্তিশালী হয়েছে নিজে। আর সবচেয়ে মানে যেটা ভালো লাগে, মেয়েরা নিজেরা শক্তিশালী হয়েছে বলেই বাড়ির লোক ওদেরকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে এবং সমাজের থেকে যে একটা চাপ, এটাও কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং এর জন্য মেয়েরা নিজেরাই দায়ী। ওদের মনটাকে ওরা নিজেরাই সামনে এগিয়ে নিয়ে গেছে, ওরা কুসংস্কার মুক্ত হতে পেরেছে। সবাই না হোক, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কুসংস্কার মুক্ত। এবং মেয়েরা যদি এইভাবে এগিয়ে যায় তাহলে সমাজ অনেক অনেক সুন্দর হবে। কেন, নারী শক্তি ছাড়া সমাজ ভালো চলতে পারে না। মানে ছেলেরা যারা পুরুষ শাসিত সমাজ আমাদের, কিন্তু প্রত্যেকের পেছনে একটা নারী শক্তি কাজ তো করেই, না হলে পুরুষরাও আজকে এতটা এগিয়ে যেতে পারতো না। মানে ঘরের ক্ষেত্রে বলো, চাকরির ক্ষেত্রে বলো, বা যে কোনো সমাজসেবা, সব কিছুতেই হ্যাঁ মেয়েরা অনেক এগিয়ে এবং ওরা পুরুষদের যথেষ্ট শক্তি যোগায়, না হলে ওরা এরকম পুরুষরা এতটা সাফল্য পেত না। এই আর কি, এটাই বলবো। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই নারী দিবস। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ কথা বলেছি রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে। আসলে কোনো দিবস নয়, কোনো নারী নয়, পুরুষ নয়, প্রত্যেক মানুষকে আমরা মানুষ হিসেবে যদি দেখি তাহলে আর কোনো ব্যবধানই থাকে না। আমরা চাইব যেন কোনো নারী দিবস নয়, পুরুষ দিবস নয়, শুধুমাত্র নারীদেরকে মানুষ হিসেবে দেখা হোক, তাহলেই সমাজ আরও সুন্দর হবে, উন্নীত হবে এবং এগিয়ে যাবে বহুদূর।
কারণ নারী এবং পুরুষ উভয়ে একে অপরের পরিপূরক। এক ছাড়া অন্যের দ্বারা কখনো সমাজ পরিপূর্ণ হতে পারে না। আমরা বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।